चिंतामणि प्रकर सदम सुकल्पविक्षम लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरों श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखा नितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आराध्य भगवान् भजसततनयो तद्धाम बिन्दावनं काचिदुपासना भजवधूवर्गेण जा कल्पिता। श्रीमद्भागवतममलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभुमतभेदं तत्रादर न परः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। सुधी सज्जन मंडली, आज के आमरा श्रीमद् भागवत महापुराण पंचम स्कंधे चतुर्दश अध्यायेर चतुर्थ श्लोक थेके आलोचना करब। गरमेर तापदाह थेके आजके एकटू शांति, बृष्टि होच्छे मायापुरे। आमी जानी ना आपनादेर एलाकाय एकटू हाफ छेड़े शांति अनुभव होच्छे। झिरझिर करे बृष्टि होच्छे। भगवान जेन सारा जगतटाके एसी करे दिएछे। खूब ठंडा हावा बইছে, कि आराम। तो भगवानी पारेन, भगवानेर शक्ति, भगवानेर कार्यकलाप आमरा अनुमान पर्यन्त करते पारी ना। आमरा हयतो आमार घरटा एसी करते पारी, हलटा एसी करते पारी। भगवान मुहूर्तेर मध्य कालके सन्ধ্যে থেকে চলছে। কালকে সারা দিন ভিজেছি ঘামে, বৃষ্টিতে না, ঘামে। সকাল থেকে শুরু করে মঙ্গল আরতি শুরু করে চলছে। কিন্তু সন্ধ্যার পর থেকে একটু স্বস্তি,
আর আজকে থেকে তো একদম সকাল থেকেই ঝিরঝির করে, খুব জোর বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির করে, এবং পরিবেশ কি সুন্দর, মেঘলা, এবং অনেকেই সেই সেই বৃষ্টির মধ্যে হালকা ভেজার আমেজও গ্রহণ করছেন। বৃষ্টিতে ভিজছেন, হালকা বৃষ্টিতে, কি স্বস্তির, যে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আমরা সন্ধ্যায় ভাগবত পাঠে বসলাম। আর সেই সংসার সুখ ভোগের মহা অরণ্য, যে কি বলা যায়, একদম এতভাবে সংসারে পরিবারের লোকজন সম্বন্ধে খোলসা করে বলা হচ্ছে। আমার পড়ার জন্য ঠিক আছে, কিন্তু আপনাদের সামনে বর্ণনা করতে গিয়ে আমি একটু কিন্তু বোধ করি। যেভাবে জড়ভরত মহারাজ বলে গেছেন, ততটা বলার আমার অধিকার নেই, কিন্তু পড়ে শোনাচ্ছি উনাদের কথাগুলো। তো সর্বপ্রথম আমি জানাই সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধে 14 অধ্যায়ে 4th শ্লোক। প্রসঙ্গ সংসার সুখ ভোগের মহারণ্য। জড়ভরত মহারাজ তিনি রঘুগণ মহারাজকে শিক্ষা দিচ্ছেন সেই সম্পর্কে 1086তম ভাগবত রসমাধুরী সেমিনার। সব গদ্য শ্লোক। যথাহনুবৎসরম কৃষ্যমাণম অপ্যদগ্ধ বীজম ক্ষেত্রং পুনরেবাবপনকালে গুল্ম তৃণ বিরুদ্ভি গহরমিব ভবত্তবমেব গৃহাশ্রম কর্মক্ষেত্রম যস্মিন্নৈ কর্মাণুৎ সিদন্তি যদয়ৎ কামকরণ্ড এষ আবসথ। অনুবাদ: কৃষক প্রতি বছর তার ক্ষেত কর্ষণ করে, তৃণ গুল্ম উৎপাটন দ্বারা ক্ষেত পরিষ্কার করে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত তৃণগুল্মের বীজ দগ্ধ না হওয়ার ফলে যখন শস্যের দানা রোপণ করা হয় তখন তৃণগুল্মাদি আবার গজিয়ে ওঠে। নাঙ্গল দিয়ে সেগুলি উপড়ে ফেললেও সেগুলি আবার ঘনভাবে মাথা চাড়া দিয়ে ওঠে। তেমনি গৃহস্থাশ্রম সকাম কর্মের ক্ষেত্র। পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত বারবার ভোগের বাসনা উত্থিত হয়। পাত্র থেকে কর্পূর সরিয়ে নিলেও যেমন সেই পাত্রে কর্পূরের গন্ধ থেকে যায়, তেমনি যতক্ষণ পর্যন্ত বাসনার বীজ নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের নাশ হয় না। বলে নিজে থেকে বৈরাগ্য অবলম্বন করলেও বহু লোক মঠ মন্দিরে আসছেন সেবা করার জন্য, আবার ভোগ বাসনা বৃদ্ধি হয়ে আবার চলে যাচ্ছে। যদিও যে কয়দিন ভগবানের সেবা করেছেন তার তো প্রতিদান তিনি পাবেনই। গীতায় বলেছেন যে কিঞ্চিত মাত্র আমার সেবা করে তাকে আমি প্রতিদান দিই। নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য
ত্রায়ত মহত ভয়াত, কিঞ্চিত মাত্র ভগবানের সেবাও ফল প্রদান করে। তো এই শ্লোকে উদাহরণ দেওয়া হয়েছে, মাঠে যারা আমরা চাষ করি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। মাঠে তো এক একটা জিনিস রোপণ করা হয় বা বোয়া হয়, ধান, গম, সবজি, কিন্তু কিছু অবাঞ্ছিত গাছপালা, লতা গুল্ম, ঘাস এসে যায়, যেগুলো সেই ক্ষেতের ফসলকে দাবিয়ে দেয়। যারা সুদক্ষ চাষি তারা সেগুলো জানতে পারে যে কোনটা শস্য আর কোনটা শস্য নয়, অটোমেটিক আসতে থাকে। পুরো জমিন পরিষ্কার করে ধান রোপণ করে দিয়ে এলাম, ধান গাছ তো হচ্ছেই, তার সঙ্গে কিছু আগাছা ঘাস আবার বেরোচ্ছে। সেটাই বলছেন যে পারিবারিক জীবনে কখনো কখনো আমরা সেই অবাঞ্ছিত বাসনাগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিই, ত্যাগ করি, ত্যাগ করে বৈরাগ্য আশ্রম অবলম্বন করে। কিন্তু যেহেতু মনের ভিতরে সেই বাসনা থেকে গেছে, একদম হৃদয় থেকে বাসনাটাকে না তুলে ফেলে বারে বাজে জমিতে আগাছার মতো গজাতেই থাকবে। কত সুন্দর দৃষ্টান্ত। যারা আমরা জমি, আমি চাষ করেছি, যারা আমরা জমি চাষ করেছি এটা উপলব্ধি হয়। কেবল ভগবান গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখেছে যে ধান খেতে যেরকম আগাছা তুলে ফেলা হয়, এখানে সুদক্ষ কৃষক ভগবান কৃষ্ণ, তিনি এই আগাছা সদৃশ দুর্যোধনকে তুলে ফেলবেন। ঠিক সেই রকম মনের ভিতরে গেঁথে থাকা সেই সমস্ত সুপ্ত বাসনা, কামনা, এগুলোকে তুলে ফেলতে হবে বা ভজনের দ্বারা। হরিনাম করলে, হরিনাম করতে করতে হৃদয়ের সেই সুপ্ত বাসনা পুড়ে ছাই হবে, তখন তা থেকে আর তার বীজটা নষ্ট হয়ে গেল। এই হরিনাম প্রচার দেখে পঞ্চতত্ত্ব খুব খুশি। জগতের বীজ হইল নাশ, তাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। আমরা এই কামনা, বাসনা, তপস্যা, যাগ, যোগ, এর দ্বারা আমরা কামনা বাসনার যন্ত্রণা থেকে মুক্তি হবে না। কামনা বাসনার যন্ত্রণা কেন বললাম জানেন? যার যত ভোগ ঐশ্বর্য, তার হৃদয়ের জ্বালাটা তত বেশি। আমি দেখি কলকাতায় ফুটপাতেও লোক, মানে খালি ফুটপাতে শুয়েও কত আরামে ঘুমাচ্ছে। আমরা তো বাড়িতে ডানলপ গদি এসি লাগিয়েও ঘুম আসে না। তো যার যত কামনা বাসনা, যার যত বৈভব সম্পত্তি, ঘর বাড়ি, চাকচিক্য বেশি, তার জ্বালা তত বেশি। তো এটাই প্রমাণ করা হচ্ছে। তাই সেসব ছেড়ে অনেকে বৈরাগ্য পথে চলে আসেন, কিন্তু ভিতরে সুপ্ত বাসনা থাকার ফলে পুনরায় আবার বাসনা গজাতে শুরু করে। কিন্তু আমরা চৈতন্য চরিতামৃতে রঘুনাথের জীবনী থেকে দেখলাম, তিনি কেবল নিজের অত বড় ঐশ্বর্য ত্যাগ করে চলে গেলেন পুরীতে, কিন্তু পুরীতে গিয়েও তিনি তার বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন।
কত বড় জমিদার বাড়ির ছেলে হয়ে ভগবানকে লাভ করলেন। তো এখানে সেটাই বলা হচ্ছে যে মাঠে চাষ করতে গিয়ে তৃণগুল্ম যেভাবে মাঝে মাঝে গজায়, ঠিক সেইভাবে আমাদের ভিতরে কামনা বাসনাকে নির্বাপিত করার জন্য আমরা বিভিন্ন প্রকার যাগ যোগ তপস্যাদি করি, কিন্তু কোনো কিছুতেই সেই অবাঞ্ছিত বাসনা বা কামনা থেকে মুক্ত হওয়া যায় না। কিভাবে মুক্ত হবে? না ভগবানের ভক্ত হলে। সে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবান কথা দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কিছু পন্থা পরিত্যাগ করে মাম একম শরণং ভজ, আমার শরণাপন্ন হয়, একমাত্র আমি তোমাকে সমস্ত কামনা বাসনা পাপের কূপ থেকে তোমাকে উদ্ধার করব। আর করেছেন তাই। তাই পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত ভক্তি সুখ পাব না। ভক্তি মুক্তি স্পৃহা, রূপ গোস্বামীপাদ ভক্তি রসমৃত সৌন্দর্য লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যস্য হৃদি বর্ততে। এই ভোগ বাসনা মুক্তি বাসনা যতদিন হৃদয়ে থাকবে, তাবৎ ভক্তি সুখশাস্ত্র কুতঃপুনর্ভবে, যতদিন ভোগ বাসনা হৃদয়ে থাকবে, ভক্তি সুখ হৃদয়ে প্রকাশিত হবে না। তাই এখানে কয়েকটা উদাহরণ, খেতে তৃণগুল্মের উদাহরণ, দ্বিতীয় উদাহরণ দিয়েছেন যে কর্পূর পাত্রের উদাহরণ। যে পাত্রে কর্পূর রাখা হয়, পাত্র থেকে কর্পূর নিয়ে নিলেও সেই কর্পূরের গন্ধ পাত্রে থেকে যায়। সেই জন্য কেবল কৃষ্ণ ভক্তিরূপ, কৃষ্ণ স্মরণরূপ সুদৃঢ় তরবারি দিয়ে একে নির্মূল করা সম্ভব। 5 নম্বর শ্লোক, তত্র গত দংশ মশক সমাপসদৈ মনুজৈ সলভসকুন্ত তস্কর মূষকাদিভি রূপরুদ্ধ্যামান বহি প্রাণ কচিৎ পরিবর্তমানস্মিন্য ধন্য বিদ্যা কামকর্ম ভীরুপরোক্ত মনসানুপপন্নার্থ্যম নরলোকম গন্ধর্ব নগরমুপন্নমিতি মিথ্যা দৃষ্টি বনুরস্পতি। কখনো কখনো বদ্ধজীব গৃহস্থ আশ্রমে তার ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে দংশ, মশা, শকুনি, মুশিক সদৃশ মানুষদের দ্বারা পীড়িত হয়। কি কঠিন কঠিন কথা। সংসারে স্ত্রী পুত্রকে গতকালকে বলা হয়েছে হিংস্র বাঘ, নেকড়ে এবং শিগাল। আজকে বলছেন আত্মীয় স্বজনরা আপনাকে মশার মতো, শকুনির মতো, মুশিকের মতো দংশন করবে যদি আপনার প্রচুর টাকা থাকে। আমি অনেক সময় উদাহরণ দিই, আমি বিদেশে যখন যাই প্রচুর বাঙালিদের কি বলে ভক্তি করার ঝোঁক রয়েছে, কিন্তু বিদেশে থাকলে, যারা বিদেশে আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিডল ইস্ট, তারা তাদের উপলব্ধি শেয়ার করে। কালকে একজন বলছিলেন
কালকে ভক্তিশাস্ত্রী পড়াচ্ছিলাম, আমাদের সিঙ্গাপুর ব্যাচ, বলছিলেন যে মহারাজ যখন আমি সিঙ্গাপুরে থাকি সব কিছু একটা রুটিন মাফিক, ঠিক টাইমে উঠা, টাইমে নাম জপ সম্পূর্ণ করা, ভগবানকে ভোগ দিয়ে খেয়ে দিয়ে টাইমে অফিসে হাজির হওয়া, আর তারপরে রাত্রে এসে একটু গীতা ভাগবতম পড়ে একদম পাকা রুটিন মাফিক জীবন। কিন্তু যখনই বাড়ি যাই না ছুটিতে, তখনই সব কাজ এলোমেলো হয়ে যায়। আত্মীয় স্বজনরা একদম চুষে নেওয়ার চেষ্টা করে। আমি তো সবাইকে বলি যারা বিদেশে থাকেন, অনেক সময় কিছু সমস্যার কারণে তারা চলে আসতে চায়, আমি আর বিদেশে থাকবো না, আর বিদেশে থাকার সম্ভব হয়ে উঠছে না। আমি তো সবাইকে বলি না না না, দেশে ফেরেন না, দেশে ফিরবেন তখন যখন সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়বেন, মানে বয়স হয়ে যাবে। তাই 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 শরীর থাকতে, যৌবন থাকতে খাটুন, ইনকাম করুন। তখন কালকে একজন বলছিল, হ্যাঁ সেটাই, যখন আমরা একটু 2 বছর অন্তর বা 1 বছর অন্তর বাড়ি আসি, হ্যাঁ, সব আত্মীয় স্বজনরা এমনভাবে দংশন করতেছে, দংশন মানে ও দাদা দেখ না আমার সামনে পরীক্ষা আছে, কিছু টাকা ধার দে না, ও দাদা আমি জামা কিনতে পারছি না, একটু পয়সা দে না। একটা প্ল্যান পরিকল্পনা করে আসে বাড়িতে যে কাকে সবার জন্য কিছু কিছু নিয়ে সবাইকে দেব, তাতেও লোকে সন্তুষ্ট হয় না। কিরে তোর তো অনেক টাকা, যেন গাছের টাকা রয়েছে বিদেশে, অত সোজা না। কিন্তু আত্মীয় স্বজন খোঁটা দেওয়া, মশার কামড়ের মতো চুষে নেওয়া করতেই থাকে। আত্মীয় স্বজনকে এখানে মশা, শকুনি, মুশিক তুলনা করেছে। গতকালকে তো স্ত্রী পুত্রকে হিংস্র বাঘ আর আর শৃগালের সঙ্গে তুলনা করা হয়েছিল। আরেকটা কি ছিল, পিশাচি। তো এখন এই 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে আত্মীয় স্বজন হচ্ছে মশা, শকুনি, মশিক সদৃশ। তা সত্ত্বেও সেই সংসার মার্গে ভ্রমণ করতে থাকে। অজ্ঞানতার ফলে সে কামার্ত হচ্ছে, সকাম কর্মে প্রবৃত্ত হয়। যেহেতু তার মন এবং সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে, তাই এই সমস্ত জড়জগৎ আকাশ কুসুমের মতো অলিক হয়ে যায়। তার ফলে তিনি কখনো তার কাছে তা নিত্য বলে প্রতিভাত হয়। সংসারের বিচিত্র রূপ প্রহ্লাদ মহারাজ বলেছেন, স্বজনাক্ষ দস্যুবি, বাড়ির আত্মীয় স্বজন হচ্ছে বড় দস্যু। ঘটছেও তাই। কেউ আমাকে হেল্প করে না। সে গোষ্ঠগোপাল দাসের গান, এমন মানুষ পেলাম না যে, যে আমায় ব্যথা দিল না। এমন একজন ব্যক্তি আমি খুঁজে পেলাম না যে আমায় ব্যথা দিল না। তো জড়ভরত মহারাজ কি বলছেন, শকুনি, মশা আর মুশিক সদৃশ। আমি তো লোককে বলি, ঠিক আছে পরিবারের মধ্যে আপনার জন্ম হয়েছে, সবাইকে একটু সাহায্য করা উচিত। আমাদের ছোটবেলায় যখন আমরা পড়তাম, মা বাবা আত্মীয় স্বজন একটা কথা বলতো যে পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়েছে, দুধ ভাত খাইছে,
আর পড়াশোনার ভাগ কেউ নেবে না। এটা আমরা শুনে এসেছি, পড়াশোনার ভাগ কেউ নেবে না। কিন্তু বাস্তব চিত্রটা কি? আপনি পড়াশোনা করে একটা বড় চাকরি পেয়েছেন, তো লোকে ভাগ নেবে কিনা? পরিবারের লোক ভাগ নেবে কিনা? নাকি শুধু চাকরির পয়সা আপনি খাবেন? পরিবারের লোক, আত্মীয় স্বজন সবাই ভাগ নেবে। হরিনাম, হরিনাম করেন। এই হরিনামের ভাগ, এই হরিনামের ভাগ কেউ নেবে না। যে যতটুকু করবেন ততটুকুই থাকবে। কৃষ্ণ বলছেন গীতায়, নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ। যার হরিনাম, যার পুণ্যফল সেই পাবে। তো সংসার সুখ ভোগের অরণ্যের ভিতরে থেকেও জীবনে কৃষ্ণের সঙ্গে নিজেকে কানেক্ট করি, তাহলে একটু একটু ছাড়। 6 নম্বর শ্লোক। তত্র চ কাচিদ্যাত পোদ নকিভান বিষয়ানুপধাবতী পান ভোজন ব্যবয়াদি ব্যসন লোলুপঃ। তত্র চ ক্বচিতাত পোত কনিভান বিষয়ানুপধাবতী পান ভোজন ব্যয়াদি ব্যসন লোলুপ। অনুবাদ: কখনো কখনো এই গন্ধর্বপুরে বদ্ধজীব পান, ভোজন ও স্ত্রী সঙ্গ করে। সেই বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে মরুভূমিতে মৃগতৃষ্ণার মতো মায়ার পিছনে, তাদের পিছনে ধাবিত হয়। ভালো খাওয়া দাওয়া, ভোজন পানীয়, এর মধ্যে থেকে সুখ পাওয়ার চেষ্টা করে। কিন্তু কবিগণ কি গেয়ে গেলেন? আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের জন্য ঘর বাঁধে, কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সম্পর্কের আগুন ধরছে, কি কি ভাবে আমরা এই জগতে আনন্দ পেতে চাই লিস্ট দিয়েছেন। কি কি? পান, ভোজন, ব্যবয়াদি। ব্যবয়াদি মানে স্বামী স্ত্রীর মিলন। এটাই তো জগতের সুখ আছে না? ভালো মন্দ খাবো আর ইন্দ্র তৃপ্তি করব। কিন্তু এটাকে বলা হয়েছে এই সারা মরুভূমির মধ্যে একটু সুখ পাওয়ার চেষ্টা। কবি বিদ্যাপতি এগিয়ে গেছেন। তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। ধরুন সমুদ্র সৈকতে গরমে তপ্ত বালুর উপরে একটু জল ছিটিয়ে দিলে সঙ্গে সঙ্গে জল মিলে যায়। এগুলো তাই। স্ত্রী সঙ্গ বলুন, ভোজন বলুন আর পান বলুন, ব্যাস ক্ষণিক ঝপ করে মিলে গেল। মরুভূমিতে মৃগতৃষ্ণার মতো তাদের পিছনে ধাবিত হওয়ার মতোই। আপনি প্রশ্ন করতে পারেন, মহারাজ আপনি কি বোঝাতে চাইছেন? তার মানে কি সংসারের সুখ নেই? সুখ আছে কি নেই আমরা তো অনুভব করছি। সবাই আমরা সংসারে আছি। আপনি আপনার সংসারে আছেন, আমি আমার সংসারে আছি, সবাই।
কেউ উপলব্ধি করি, কেউ করি না। একটা কুকুরকে, একটা পশুরকে বাড়ি মারলে আঘাত লাগে, কান্না করে, আবার এসে হাজির হয়। কিন্তু পরিস্থিতি, আমার সে 3 কুকুরের কাহিনী পড়তাম না, শুনিয়েছি অনেকবার 3 কুকুরের কাহিনী। 3টা কুকুর পাড়ার মধ্যে, বেশ 3টা কুকুর দেখতে একই রকম আর হৃষ্টপুষ্ট সবাই। 3টা কুকুর মাঠে জড়ো হয়ে তারা আলোচনা, ওই ওই দেখেছিস গ্রামে প্যান্ডেল হচ্ছে? বলছে হ্যাঁ দেখেছি তো, মহোৎসব হবে, খাওয়া দাওয়া ভালো জমবে তাই না? আরেকটা কুকুর বলছে, আরে এই প্যান্ডেলে কি আমাদের মতো লোকের কি আর চান্স আছে? বড় বড় ভিআইপি, সবার এখানে নেমন্তন্ন নেই, সবাই নেই। তখন আরেকটা কুকুর বলছে, আমরা নিজেরা চেষ্টা না করে হাল ছেড়ে দেবো কেন? চেষ্টা তো করি। আর করতে করতে সে কুকুরটা চলে গেছে, প্যান্ডেলে চারিদিকে ঘুরছে ঘুরছে ঘুরছে, কোথায় একটু ঢোকার যদি অনুমতি পায়, মানে সুযোগ পাই, ঘুরতে ঘুরতে দেখছে একটা জায়গায় ফুটো আছে, আর কুকুরের মুখটাতে সরু করে মুখটা ঢুকেছে, মুখটা ঢুকেছে, চোখটা ঢুকেছে। তখন দেখি আরে এই তো এলাই ব্যাপার। হ্যাঁ, একদিকে রান্না হচ্ছে, একদিকে খাবার দাবার ব্যবস্থা, কত লোক বসে গল্প করছে, আর যেই মুখটা ঢুকেছে বলে আমি একটু ঢুকে পড়ি, আর যেই ঢুকে পড়েছে বলছে একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। আর এদিকে রান্না করার জন্য রাঁধুনি জল গরম করছিলেন। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে খালি কড়াইতে জল ফুটাতে থাকে, কেন না এদিকে যদি হঠাৎ খাওয়া দাওয়াতে একটু শর্ট পড়ে যায়, জলটা গরম আছে, তাড়াতাড়ি ভাত তৈরি করা যাবে। আর ওই ফাঁকে এই কুকুরটা চিন্তা করছে একটু খেয়ে দিয়ে পালিয়ে যাব। যেই খাবারে মুখ দিতে যাচ্ছে, রাঁধুনি দেখছিল, আর কেউ দেখতে পায় না, একদম উনুন থেকে গরম কাঠটা এনে জ্বলন্ত কাঠটা দিয়েছে বসিয়ে, আর এ বেচারা কান্না করতে করতে কাউ 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 করে বেরিয়েছে। তখন বাকি দুটো কুকুর জিজ্ঞাসা করছে, কি রে, কি হলো? হ্যাঁ, কোনো বিপদ? বলছে না, যেতে যেতেই বসিয়ে দিল, যেতে যেতেই বসিয়ে দিল। ভা এত সম্মান! হ্যাঁ, ছাটিখানি নাকি? তখন দ্বিতীয় কুকুরটা ভাবছে তাহলে আমিও যাই। হ্যাঁ, যা 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 যা। আর যেহেতু একটা কুকুর ঢুকেছে, রাস্তা হয়ে গেছে, ওর আর ঢুকতে অসুবিধা হয়নি, অনায়াসে ঢুকে পড়েছে। রাঁধুনিটা দেখছে আবার তো কুকুরটা এসছে, ও তো জানে না এটা দ্বিতীয় কুকুর, কারণ 3টাকে একই রকম দেখতে, আবার এসছে। হ্যাঁ, আর ও কি করেছে, একদম গরম জল ছিটিয়ে দিয়েছে। তখন এও কান্না করতে 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 করতে, এই প্রথম কুকুরটা কিন্তু জানে, কিন্তু 3 নম্বর কুকুরটা তো জানে না, গাও গাও করে কান্না। তো বলছে কি রে, কি হলো? বলছে যেতে যেতেই গরম গরম। দেখবেন কোনো অনুষ্ঠানে যদি খুব ঘনিষ্ঠ আত্মীয় বা কোনো ভিআইপি লোক হয়, সাধারণ লোকের সঙ্গে খেতে দেবে না, বা ঠান্ডা জিনিসগুলো খেতে দেবে না। আপনার জন্য ওইগুলো না, ওইগুলো না, আপনি ভিতরে আসুন, ভিতরে গরম 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 গরম। তো ওটাই বলছে, ও তো বলছে ওর কথা, কিন্তু লোকে ভাবছে এর বাবা বিশাল খাতির করেছে, তো গরম গরম খাইয়েছে, তো বলছে
যেতে যেতেই গরম গরম। তৃতীয় কুকুরটা ভাবছে তাহলে আমিও যাই, আমি একটু, হ্যাঁ যা যা যা। এবারে তৃতীয় কুকুরটা ঢুকেছে, এ রাঁধুনি তো অবাক, যে কুকুরটা বারে বারে আসছে কেন। ও তো জানে না এটা অন্য কুকুর, তিনটা দেখতে একই রকম। তখন সবাইকে ইশারা করছে, এই ঘিরে ফেল, বস্তায় ভর, আচ্ছা করে বেধড়ক পিটানি। এই দুটো কুকুর বাইরে চিন্তা করছে কি ব্যাপার, লেট হচ্ছে কেন, এতক্ষণ আসছে না। ওরা তো জানে বিপদটা, ওরা অনুমান করছে আরে একে পাঠানোটা ঠিক হয়নি, খুব বিপদে পড়েছে মনে হয়। তাহলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন একজন জিজ্ঞাসা করছে, আরে কি করবো এই কুকুরটাকে? বলে আর কয়টা পিটিয়ে ছেড়ে দে। তো কিছুক্ষণ পরে বেরিয়েছে, কান টান ঝাড়া টাড়া দিয়ে আসছে, এই দুটো কুকুর দিয়ে এই আসছে 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 আসছে। বলে কি রে এত লেট হলো কেন? তোমাদের মতো নাকি, আসতে কি আর দেয় রে, সবার হলো তবে ছাড়ল। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে অনেক দিনের পরে দেখা হয়েছে, আপনি যে একটু অনুষ্ঠানে অংশগ্রহণ করে চলে আসবেন বা খাওয়া দাওয়া করে চলে যাবেন, আপনাকে ছাড়বে না, না দিদি কতদিন পরে দেখা, একটু বসো গল্প করি, সহজে ছাড়বো না, অনেক দিন পরে দেখা হয়েছে, সে ছোটোবেলাকার কিছু কথা গল্প করি, বসো না দিদি, ছাড়তেই চায় না। গল্প টল্প করে একটা হয়তো প্ল্যান করে গেছেন যে আমি গিয়ে তো চলে আসবো, আসতেই পারে না। অনেক সময় হয় পুরানো লোকের সঙ্গে দেখা হয়ে যায়, পুরানো স্মৃতিগুলো বলতে বলতে সময় কেটে যায়, ও ওটাই ইঙ্গিত দিচ্ছে, আসতে কি আর দেয় রে, সহজে কি আর ছাড়ে রে, সবার হলো তবে ছাড়লো। আমাদের এই সংসারের অবস্থাটা তাই, কিন্তু জ্বালা পোড়া মানে জ্বলন্ত কাঠের পিটুনি, তাতেও আমাদের টনক নড়ে না। কিন্তু তো জড়ভরত মহারাজ যেন একদম বলছেন, দেখেন ভজন পান স্ত্রী সঙ্গ এইগুলো নিয়ে মজে থাকি, এগুলোর সুখ কতটুকু না, তপ্ত মরুভূমিতে জল ছিটিয়ে দিলে চু করে উড়ে যায় ওই রকমই। আর তার পিছনে কত কিছু করছি আমরা। কথাগুলো মিলছে কিনা, যদি নিজের জীবনের দশাটাকে একটু মিলিয়ে নিই না, তাহলে হুবহু মিলে যাবে। অবশ্য অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে লিখছেন, মহারাজ আপনার এই আজকের ক্লাসটা আমার সংসার আমার জীবনের সঙ্গে হুবহু মিল খাচ্ছে। কেউ খারাপভাবে নেবেন না যে কাউকে নির্দেশ করে বলা হচ্ছে না। আরেকটা শ্লোক, কচিত তেষ দোষ নিষদনম পুরীশ বিশেষম তদ্বর্ণ গৌণ নির্মিত মতি সুবর্ণ মুপাদিত সত্যগ্নি কাম কাতর ইবল্লুক পিশাচম। জীব কখনো কখনো স্বর্ণ নামক পীতবর্ণের বিষ্ঠার প্রতি আসক্ত হয়ে তার পিছনে ধাবিত হয়। স্বর্ণ, সোনার পিছনে ছুটছে। এই স্বর্ণ জড় ঐশ্বর্য হিংসার উৎস। তার ফলে জীব অবৈধ সঙ্গ, দ্রুতক্রীড়া, মাংসাহার, আসবপান সমর্থ হয়। যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়। ঠিক যেমন অরণ্যের তৃষ্ণার্ত ব্যক্তি আলেয়ার আলোকে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয়। এই ভোজন পান স্ত্রী সঙ্গের সঙ্গে আর একটা জোড়া হয়েছে স্বর্ণ। সোনা যেখানে ঝগড়া সেখানে। এটা প্রবাদ আছে, পরের সোনা দিও না কানে, কান যাবে তোমার হেচ কাটানে। তাই যখন প্রথম স্কন্ধ পড়া হয়, প্রথম স্কন্ধে আমরা পড়েছি, কলি যখন সেই পরীক্ষিত মহারাজে তার রাজ্যে আশ্রয় চাইলেন,
পরীক্ষিত মহারাজ কলিকে এই 5টা জায়গায় দিয়েছিলেন, সেই 5টা জায়গা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে 4টি জায়গা, নেশা, অবৈধ সঙ্গ, জুয়া এবং আমিষ ভক্ষণ। কলি পরীক্ষিত মহারাজের সারা রাজ্য ভ্রমণ করে এই 4টা জিনিস খুঁজে পেলেন না যেটা উনি থাকবেন। চিন্তা করে দেখেন, পরীক্ষিত মহারাজের রাজসভায় এই 4টা জিনিস ছিল না, তখন কেমন ছিল। আর তখন আবার চরণে পড়লেন, আমাকে আরেক জায়গায় স্থান দিন। তখন কলিকে সোনা দিয়েছিলেন, সোনায় গিয়ে থাকো। সোনা যেখানে কলহ সেখানে, এখানে লিখছেন তাই, যে সেটা হচ্ছে জড় ঐশ্বর্য হিংসার উৎস। সংসারের এই সোনাটাও একটা বিড়ম্বনা। সোনাকে নিয়ে যত নিজেদের ভিতরে হিংসা, বিতর্ক, হানাহানি, কাটাকাটি চলছে। প্রভুপাদ লিখেছেন, বিশেষ করে বিদেশে প্রচুর পরিমাণে সোনা রয়েছে, যার ফলে তার সঙ্গে বাকি 4টা জিনিস জুড়ে গেছে। অবৈধ সঙ্গ, খোলামেলা, আর এই যে নেশা, জুয়া এবং আমিষ ভক্ষণ। জগৎ একদম এই 4টা-5টা জিনিসে তাই মশগুল খাচ্ছে বলে জড়ভরত মহারাজ বলছেন, এই 4টা-5টা জিনিস ক্ষণিকের জন্য কিছু সুখ প্রদান করে, কিন্তু আমাদের সংসার জীবন, ব্যক্তিগত জীবনকে একদম নষ্ট করে দেয়। তো সময় তো হয়ে গেল, দুটো প্রশ্ন নিই। হাসনাবাদ নামহটা থেকে বহুপাত ফুচকা বিক্রেতা রঞ্জিত মণ্ডল, আমার প্রশ্ন হলো, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে কিভাবে সেবা করতে পারি? মায়া শক্তিকে দমন করার উপায় কি? মায়া শক্তিকে দমন করার উপায় ভগবান নিজে বলছেন যে দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই দৈবী মায়াকে অতিক্রম করা খুব কঠিন, কিন্তু মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতে, কিন্তু আমার চরণে আশ্রয় করলে আমি তাকে মায়া ছাড়াবো। আমরা মায়াকে দমন করতে পারি না। আর দৈবী এসা ভগবানের দৈবী মায়া, মম মায়া, ভগবান বলছেন ভগবানের নিজের মায়া, আপনার শক্তি কোথায় দমন করবেন? ভগবান যদি আপনার প্রতি করুণা প্রদর্শন করে মায়া ছাড়াতে পারেন, তবে মায়া ছাড়বে। তাই সমস্ত ইন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে ভগবানকে দর্শন করেন, কান দিয়ে ভগবানের কথা শুনেন, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আর কৃষ্ণ নাম আস্বাদন করেন। এইভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে সেবা করতে করতে ভগবান কৃপা করে একদিন মায়ার হাত থেকে মুক্ত করবেন। পরবর্তী প্রশ্ন, দীক্ষিত ভক্তদের কি দীক্ষিত ভক্তদের কি সব দিন 64 মালা জপ করা আবশ্যক? কৃপা করে বলবেন। আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন ওনাকে জিজ্ঞাসা করেন। আমরা যখন দীক্ষা নিয়েছি, গুরুদেবের নির্দেশ আমাদের প্রতি, বা আমরা শর্ত করেছি গুরুদেবের কাছে। গুরু মহারাজ বলেছেন তুমি প্রতিদিন 16 মালা জপ করবে, যে হ্যাঁ, আর একাদশীর দিন 25 মালা জপ করবে। সেই শর্ত মেনে আমরা চলছি। প্রতিদিন 16 মালা, একাদশীতে 25 মালা, কোনো কোনো নির্দিষ্ট দিনে আমরা 64 মালা জপ করি। সুতরাং আমাকে জিজ্ঞেস করলে হবে না। তো আপনি দীক্ষা নেওয়ার সময় গুরুদেবের কাছে যার শর্ত করেছেন, গুরুদেব আবার আপনাকে যা নির্দেশ দিয়েছেন সেইটা পালন করুন। নিজে নিজে নিয়ম সংযোজন আর বিয়োজন করতে যায়েন না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন। এই গরম আর বৃষ্টির ঠান্ডা দুটো মিলেমিশে একটু সাবধানে থাকবেন।
বেশি বৃষ্টিতে ভিজবেন না, হঠাৎ ঘামের উপরে বৃষ্টি জল পড়লে আবার একটা অসুবিধা হতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন।